স্বাগতম বন্ধুরা। তোমরা কি জানো, একটা মানুষ জীবনে 30 বার ব্যর্থ হয়েছে, চাকরির জন্য দরজায় দরজায় ঘুরেও প্রত্যাখ্যাত হয়েছে, পরীক্ষায় বারবার ফেল করেছে, অথচ সেই মানুষটি আজ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। এই সত্য গল্পটা একজন সাধারণ মানুষের, কিন্তু তিনি একজন সফল মানুষ। আর এই গল্পটা তোমার, আমার, সবার জন্য অনুপ্রেরণা। তাহলে চলো শুরু করি। জ্যাক মা আজকের দিনে একজন বিখ্যাত উদ্যোক্তা, অথচ একসময় তিনি ছিলেন বারবার ব্যর্থতার মুখোমুখি হওয়া একজন সাধারণ মানুষ। ছোটবেলায় চীনের হানজু শহরে জন্ম নেয়া এই ছেলেটি বড় হয়েছেন একেবারেই সাধারণ পরিবারে। সেখানে সুযোগ ছিল সীমিত, আর স্বপ্নগুলো ছিল অনেক বড়। তিনি যখন ছোট ছিলেন ইংরেজি ভাষা শিখতে চান, কিন্তু তার স্কুলে ভালো শিক্ষা বা সুযোগ ছিল না। তাই তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 40 মিনিট সাইকেল চালিয়ে হাংজু হোটেলে যেতেন, বিদেশি পর্যটকদের গাইড দিতেন, শুধুমাত্র ইংরেজিতে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। বিনিময়ে কোনো টাকা নিতেন না, শুধুমাত্র শিখতেন। ছাত্রজীবনে তিনি একের পর এক পরীক্ষায় ফেল করেন, এমনকি চীনের অন্যতম কঠিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দুবার ব্যর্থ হন। তারপর তৃতীয়বার চেষ্টায় হ্যাংজু টিচার্স ইনস্টিটিউটে ভর্তি হন। তার গ্রেড খুব একটা ভালো ছিল না, এমনকি গণিতে ছিল অত্যন্ত দুর্বলতা। স্নাতক শেষ করার পর চাকরি খুঁজতে থাকেন, কিন্তু একটার পর একটা রিজেকশন তার জীবনের অংশ হয়ে দাঁড়ায়। 30টিরও বেশি চাকরির জন্য আবেদন করেছিলেন, প্রত্যেকটিতে ব্যর্থ হন। এমনকি কেএফসিতে 24 জন আবেদনকারীর মধ্যে 23 জনকে নেওয়া হয়, শুধু জ্যাক মাকে বাদ দেওয়া হয়। পুলিশে ভর্তি হতে চেয়েছিলেন, সেখানেও প্রত্যাখ্যান। তবুও থেমে থাকেননি, চেষ্টা চালিয়ে গেছেন। এরপর তিনি শিক্ষকতা শুরু করেন, ইংরেজি শেখাতে থাকেন এক কলেজে। বেতন ছিল খুবই কম, কিন্তু শেখানো তার ভালো লাগত। 1995 সালে তিনি প্রথমবারের মতো আমেরিকায় যান, সেখানে ইন্টারনেটের সঙ্গে তার পরিচয় হয়। তখন ইন্টারনেটে বিয়ার লিখে সার্চ দেন, তিনি দেখতে পান আমেরিকা, জার্মানি, কিন্তু চীনের কোনো উল্লেখ নেই। তখনই মাথায় আসে চীনের জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করার। তিনি কিছু বন্ধুদের নিয়ে শুরু করেন চায়না পেজ নামক একটি ওয়েবসাইট। যদিও সেই উদ্যোগ সফল হয়নি, কিন্তু এখান থেকেই ভবিষ্যতের চিন্তা জন্ম নেয়। 1999 সালে নিজের অ্যাপার্টমেন্টে 17 জন বন্ধুকে নিয়ে শুরু করেন আলিবাবা। তখন হাতে ছিল মাত্র $20,000। কোনো বড় বিনিয়োগকারী ছিল না, ব্যাংক থেকে লোন পাননি, কিন্তু ছিল অটল বিশ্বাস, ছিল পরিশ্রম আর অনবরত চেষ্টা। প্রথম দিকে অনেকেই বলেছিল এই কোম্পানি টিকবে না। ইন্টারনেট ব্যবসা চীনে তখনও জনপ্রিয় ছিল না, কিন্তু ধীরে ধীরে আলিবাবা জনপ্রিয় হতে শুরু করে। চীনা ব্যবসায়ীদের জন্য এটি হয়ে ওঠে একটি বৈপ্লবিক অনলাইন মার্কেটপ্লেস। 2003 সালে তিনি চালু করেন তাওবাও ই-কমার্স, যেটি পরে ইবে কোম্পানিকে চীনের বাজার থেকে কার্যত সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে আলিপে, টিমেইল সহ একের পর এক বিভিন্ন সেবা নিয়ে হাজির হন। 2014 সালে আলিবাবা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের শেয়ার বিক্রি করে, যেটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় আইপিও, প্রায় $25 বিলিয়ন।